যে মরণ এবং জীবনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য, যে কে আমার কাছে ভালো আমল নিয়ে নেক আমল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বুকে আসতে পারে। যদি আমরা নেক আমল নিয়ে ভালো আমল নিয়ে কবরের বুকে যেতে পারি, তাহলে আমাদের জন্য কবরটা কেমন আরামদায়ক হবে। আমরা জানি যে কবর খুবই অন্ধকার ঘর, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, সেই অন্ধকার কবরের মধ্যে আমাদের সকলকেই যেতে হবে। আজ দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা বসে রয়েছি, আমরা 100 বছর আগে কেউ ছিলাম না। আবার চিন্তা করুন, 100 বছর পরেও কিন্তু আমরা কেউ থাকবো না। আবার আমাদেরকে সকলকে এই মাটির বুকেই যেতে হবে। তো আমরা জানি যে অন্ধকার কবর কতটা ভয়ানক জায়গা। যে কবর বলতে থাকি যে আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপিচ্য ঘর। আজ দুনিয়ার জিন্দেগিতে মনে হয় প্রত্যেকটা মানুষ আমার নিজের, আমার ভাই আমার নিজের, আমার বোন আমার নিজের, আমার আত্মীয় স্বজনরা আমার নিজের। আমাকে এতটাই ভালোবাসে, বিশাল ভালোবাসে, যে আমি না থাকলে আমার জন্য মনে মরেই যাবে। কিন্তু এগুলো সবই বৃথা। কারণ একটু চিন্তা থেকে করেন, বাস্তবে একটু লক্ষ্য করেন, যখন মানুষ কোনো ব্যক্তি আত্মীয় স্বজন মারা যায়, নিজের ছেলেও যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন আমরা জানাজা পড়তে বাকি, সেই মানুষগুলো কিন্তু যেতে বাকি থাকে না। সঙ্গে সঙ্গে জানাজা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ পালিয়ে যায়। যদি 3 ভাগ মানুষ যায়, 3 ভাগের মধ্যে 2 ভাগ পালিয়ে যায়, আর 1 ভাগ থাকে, তারাও কিন্তু শেষ পর্যন্ত থাকে না, মাটি দেওয়ার অপেক্ষায় থাকে। যেই মাটি দেওয়া হয়ে গেল, সেই তারা রিটার্ন চলে এলো। অতএব আমাদেরকে যখন অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে, সমস্ত মানুষ যখন চলে আসবে, তখন আবার আমার আরেকটা জিন্দেগি শুরু হয়ে যাবে। সেই জিন্দেগির কোনো শেষ নাই।